আকাশটা আজ নীলচে, দেখো নীলচে, তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে। মুক্ত মেঘের আকাশটা আজ নীলচে, দেখো নীলচে, তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে। হলুদ আভায় স্বপ্ন যেন এক ঝিলমিলানো রোদ্দুর, উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় যাদুর। উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় যাদুর। বন্ধুরা, স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। সিলেট অঞ্চল মানেই চায়ের রাজ্য এবং এই মুহূর্তে আমি রয়েছি দোলাই টি বাগানে। এটা দেখতে পাচ্ছেন কত বড় একটা জায়গা। প্রাকৃতিক পরিবেশে যদি কেউ ঘুরতে আসতে চান তবে নিঃসন্দেহে এই শীতে এই সিলেট মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে নির্দ্বিধায় আসতে পারেন। পাহাড়ের গা বেয়ে ওঠা সবুজ পাতা এক অনিন্দ্য সৌন্দর্য প্রকাশ করছে। একে বেঁকে চলা পথগুলোও এই সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে বহুগুণ। মৌলভীবাজারে শ্রীমঙ্গলের এক একটি চা বাগানের সৌন্দর্য এক এক রকম। নয়নিভিরাম সেই সৌন্দর্যের টানে বছর জুড়েই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই চায়ের রাজধানীতে। সম্প্রতি শ্রীমঙ্গলে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে এমআর খান চা বাগানের দার্জিলিং টিলা। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এমআর খান চা বাগানের অবস্থান। বাগানের 7 নম্বর সেকশনটি অনেকটাই ভারতের দার্জিলিংয়ে অবস্থিত চা বাগানের মতো। ছুটির দিনগুলোয় এই জায়গায় স্থানীয় লোকজন ও পর্যটকদের ভিড় লেগে থাকে। জায়গাটিতে যেতে অনুমতির প্রয়োজন হয়। চা বাগানে প্রবেশের সময় নাম ঠিকানা লিখে যেতে হয়। সেই সুদূর ফেনী থেকে আসছি এই দার্জিলিং দেখার জন্য। কেমন লাগছে আপনার অনুভূতিটা কি বলবো, এখানে বারবার আসলেও সে দেখার স্বাদ কখনোই যাবে না। আমি মেহেরপুর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা অফিসিয়াল ট্রেনিং প্রোগ্রামে এসেছি। তো এটা কেমন লাগছে আপনার? অসাধারণ অসাধারণ হয়েছে। আসলে ঢুকতে গিয়ে হতাশ হচ্ছিলাম, কিন্তু অনেক ভালো লাগছে। কেমন হবে, তো এসে অসাধারণ, খুবই চমৎকার। বন্ধুরা, বাংলাদেশের চা শিল্পের আছে বর্ণাঢ্য ইতিহাস। চলুন তার কিছুটা জেনে নেই। 18শো শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য 1828 খ্রিস্টাব্দে জমি বরাদ্দ করা হয়, কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়। 1840 সালে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠা হয়েছিল, যা কুণ্ডদের বাগান নামে পরিচিত ছিল। এই বাগানটিও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্ত হয়ে যায়। অতঃপর 1854 সালে, মতান্তরে 1847 সালে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। মূলত মালনীছড়াই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র 2টি জেলায় চায়ের চাষ হতো। একটি সিলেট জেলায়, যা সুরমা ভ্যালি নামে পরিচিত ছিল, অপরটি চট্টগ্রাম জেলায়, যা হালদা ভ্যালি নামে পরিচিত ছিল।
বর্তমানে বৃহত্তর সিলেটের সুরমা ভ্যালিকে ৬টি ভ্যালিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো লস্করপুর ভ্যালি, বালিশিরা, মনু, দলই, লংলা এবং নর্থ সিলেট। হালদা ভ্যালি এখন চট্টগ্রাম ভ্যালি নামে পরিচিত। চা বাগানটা অনেকখানি ঘুরে দেখার বাকি ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ফিরতে হবে। তবে যারা এখানে আসতে চান তারা একটু সময় নিয়ে আসবেন, তাহলে হয়তো পুরো বাগানটা পূর্ণাঙ্গভাবে ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, সময়ের অভাবে আমরা দার্জিলিং টিলাটি পুরোপুরি ঘুরে দেখতে পারিনি, কিন্তু শ্রীমঙ্গল এসেছি অথচ চা বাগান দেখব না তেমন কি হয়, সেজন্য ভোর ভোরই আমরা রওনা দিয়ে দিলাম। এই মুহূর্তে আমাদের গন্তব্য ফিনলে চা বাগান। চলুন বন্ধুরা, দেখে আসি ভোরের আলোয় কুয়াশা ভেজা চা বাগানগুলো কেমন দেখায়। বন্ধুরা, এটা হচ্ছে ফিনলে চা বাগান। খুবই চমৎকার মনোরম প্রাকৃতিক পরিবেশে এত ভালো লাগছে দেখতে। এবং এই রাস্তাঘাটটা অবশ্য খুব একটা ভালো না, কিন্তু খুব একটা ভাঙাচোরাও না, কিছু কিছু জায়গায় ভাঙাচোরা, বাকি জায়গাগুলোতে ভালো। মানে শ্রীমঙ্গল আসলে চা বাগান দেখবেন না এমনটা যেন না হয়, তাহলে কিন্তু জীবনে গ্রেট মিস করবেন। আমি এখন রয়েছি দোলাই টি গার্ডেনের ঠিক মাঝখানে। আমার দেখতে পাচ্ছেন যে এই পাশেও চা বাগান, এই পাশেও চা বাগান, মাঝখানে একটা চিকন রাস্তা শুরু এবং পাহাড়ের মতো উঠে গেছে। এত চমৎকার লাগছে, এত সুদৃশ্য লাগছে, অবিশ্বাস্য। চায়ের উচ্চ ফলন নিশ্চিত করতে সর্বপ্রথম চট্টগ্রামের কর্ণফুলী ও শ্রীমঙ্গলস্থ ভাড়াউড়া চা বাগানে উচ্চ ফলনশীল জাতের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়। 1970 খ্রিস্টাব্দে চায়ের উৎপাদন ছিল 31.38 মিলিয়ন কেজি। 2016 সালে 85.05 মিলিয়ন কেজি চা উৎপাদন হয়। এছাড়াও 2022-এ 93.83 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। সালে শুধু উত্তরাঞ্চলের জেলার পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারীর বৃহৎ চা বাগান ও ক্ষুদ্রায়তন চা বাগানে রেকর্ড 17.76 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। এছাড়াও 2021 সালে দেশে রেকর্ড 96.5 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। চমৎকার লাগছে, এত সুদৃশ্য লাগছে, অবিশ্বাস্য। এবং এই মুহূর্তে আমি রয়েছি একদম বর্ডার এরিয়ায়, বলতে পারেন নোম্যান্স ল্যান্ডে। চলুন দেখে আসি। আমরা যেখানে রয়েছি তার ঠিক বাম পাশে বাংলাদেশ, আর এই পাশটাও বাংলাদেশ, কিন্তু ঠিক সামনে যে পোর্শনটা ওইটা হচ্ছে ইন্ডিয়া।
এবং ওই যে দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটাও ইন্ডিয়া। সম্ভবত এই পাহাড়টা বাংলাদেশের সামনে, যেটা আমি ডান পাশে দেখতে পাচ্ছি, তার পরবর্তী যে ওই পাশটা সেটা হচ্ছে ইন্ডিয়া। বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এই যে এই পিলারটি, এটি কিন্তু সীমানা পিলার। এবং এই জায়গাটা, এই রাস্তাটি, এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছি আমার পেছনে, এটা খুব সম্ভবত নোম্যান্স ল্যান্ড। কেননা একদম বর্ডারের কাছাকাছি ওই পাশটা যে জুম চাষ করা যে পাহাড়টা দেখছেন সেটা হচ্ছে কি বলবো এটাকে, এটা হচ্ছে ইন্ডিয়া। এবং এই পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এইটা, এবং এই পাশটা, এই পোর্শনটা বাংলাদেশের অংশ। আমার যেটা ধারণা, আমি ঠিক নিশ্চিত না, এই দিক দিয়ে হয়তো বর্ডারটা চলে গেছে। এখানে যতগুলো চা বাগান আমি ঘুরে ঘুরে দেখলাম তার সবগুলোই অনেক বিস্তৃত এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে। এবং আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমার ডান পাশে চা বাগান, আমার বাম পাশে চা বাগান। এবং চা বাগানের সৌন্দর্যটা এতটাই সুন্দর যে আমার তো মনে হয় যে সমুদ্র দেখার চেয়ে চা বাগান দেখতে আসা ভালো। ছোট বড় টিলা এবং উঁচু নিচু যে পাহাড়গুলো রয়েছে, টিলাই বলবো কারণ এগুলো পাহাড় না, টিলা। এই টিলাগুলোর যে ভাঁজে ভাঁজে যে চায়ের মানে গাছগুলো হয়েছে, সত্যি দেখতে অসাধারণ লাগে। আমি এখন যেখানে রয়েছি সেটা একটা সীমানা, এই যে বিজিবির ক্যাম্প দেখতে পাচ্ছেন আমার পেছনে, তার ঠিক এই পাশেই কিছু দূর আগালেই ভারতের সীমানা। তবে আমরা আসলে অত দূর এখন যাব না, সময়ের স্বল্পতা আছে, প্লাস বর্তমান পরিস্থিতিতে আমরা আসলে এনকারেজ ফিল করছি না সেখানে যাওয়ার। তবে সুযোগ থাকলে অবশ্যই পরবর্তীতে যদি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই যাব। আর এই যে বিজিবির যে ব্যাটালিয়নটা রয়েছে, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন 46 বিজিবি, তো এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতি আর্কাইভ, যে আপনাকে দেখাই, যে আমার ঠিক পেছনে স্মৃতি আর্কাইভ। আর এখানে একটা বাংলাদেশের পতাকা সহ স্মৃতি ফলক। আমরা এই মুহূর্তে আছি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দলই চা বাগানে, যেখানে কর্মরত ছিলেন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে তার চিরস্মরণীয় অবদানকে মনে রাখতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। সেটা আমাদের সীমান্ত, এখানে ওনার স্মৃতি ধরে রাখার জন্য এখানে এই সব মানে স্মৃতিসৌধ করা হয়েছে। এখান থেকে ভারতের 30 কিলোমিটার অভ্যন্তরে ত্রিপুরার আমবাসা নামক স্থানে সহযোদ্ধারা তাকে সমাহিত করে। পরবর্তীতে 2007 সালের 10 ডিসেম্বর বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের একটি দল ত্রিপুরা সীমান্তে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করে এবং 11 ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয় সিপাহী হামিদুর রহমানকে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের গন্তব্য মাধবপুর চা বাগানে। চা বাগানটি মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অবস্থিত। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী 2825 একর জায়গা জুড়ে এই চা বাগানটি অবস্থিত। এছাড়াও এই চা বাগানের মধ্যে রয়েছে সুদৃশ্য লেক, যা অসাধারণ লাগে দেখতে। বন্ধুরা, আমরা এখন মাধবপুর চা বাগানে ঢুকছি। আমার ঠিক সামনে আমার সহকর্মীরা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছেন, কারণ আমাদের হাতে সময় কম। আমরা আজকে ঢাকা ফিরে যাব, তো যতটুকু সময় সকালে পেয়েছি আমরা বেশ কিছু জায়গায় ঘুরেছি। এখন আমরা এই চা বাগানে এখানে রয়েছি। এখানে একটা ঝর্ণা বা লেক কি যেন একটা আছে বললো, সম্ভবত লেকের কথাই বলেছে। তো আমরা খুব দ্রুত গতিতে সেখানে যাব এবং কিছু দ্রুত ফুটেজ ক্যাপচার করব আপনাদের জন্য। সাথে থাকুন। মুক্ত মেঘের আকাশটা নীলচে, দেখো নীলচে, তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে। মুক্ত মেঘের আকাশটা নীলচে, দেখো নীলচে,
তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে, হলুদ আভায় স্বপ্ন যেন এক ঝিলমিলানো রোদ্দুর, উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় জাদুর, উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় জাদুর। খ্রিস্টাব্দে 1970 বাংলাদেশে চা বাগানের সংখ্যা ছিল 150টি, বর্তমানে যা 168টি। এছাড়াও 2002 খ্রিস্টাব্দ থেকে চা বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পের আওতায় পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় ক্ষুদ্রায়তন চা আবাদ শুরু হয়েছে এবং তা ব্যাপক সফলতা লাভ করেছে। খ্রিস্টাব্দে চা উৎপাদনের পরিমাণ ছিল মাত্র 31.38 মিলিয়ন কেজি। 2023 সালে অতীতের সকল রেকর্ড অতিক্রম করে 168টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান থেকে রেকর্ড পরিমাণ মোট 102.92 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। দেশে 2টি চা নিলাম কেন্দ্র রয়েছে, একটি চট্টগ্রামে আরেকটি শ্রীমঙ্গলে। বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করতে অবশ্যই আপনারা চা বাগানে ঘুরতে আসবেন। তবে আপনাদের কাছে একটি অনুরোধ, চা বাগানের যেন ক্ষতি আপনার দ্বারা না হয় সেটিতে খেয়াল রাখবেন, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। আপনার চা বাগান ঘোরার অভিজ্ঞতা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, চা বাগানের ড্রোন শট দেখতে আমার বিশেষায়িত ড্রোন চ্যানেল Drone396 ভিজিট করতেও ভুলবেন না।